বন্ধুরা, আজকে আমরা মাছের ডিমের একটা পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমি এইটুকখানি ডিম নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি নিয়ে নেব এই হাতে কুচানো লঙ্কা, রসুন আর আদা কুচি। একদম হাতে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, অল্প দেবো যেহেতু আমি লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ, দেবো নুনটা বুঝে দেবেন। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটাকে আমি আগে ভালো করে মেখে নেব। এখানে দেখুন 4 চামচ অ্যারারুট নেব, ছোটো চামচে। 4 চামচ ময়দা নেব। যদি আমি আগে মেখে দেখব, যদি মনে করি প্রয়োজন আর একটু লাগবে তাহলে আমি আর একটু নেব। আশা করি আর লাগবে না। নিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে হাত দিয়ে আগে মেখে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে পকোড়ার মতন এটাকে ভেজে নেব। আমি আঁচটাকে মিডিয়াম আঁচে, তেলটা আগে ভালো করে গরম করে তারপরে আঁচটাকে একদম মিডিয়াম আঁচে করে দেবো, নাহলে ওপরে ভাজা হয়ে যাবে, ভেতরে ডিমটা কাঁচা থেকে যাবে। এরকমভাবে আমি তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেবো। দেখুন, আমি এইভাবে পকোড়াগুলো তেলে ছেড়ে দিয়ে আঁচটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে ওপরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নেবেন। পর দেখুন আমি এটা খুলে উল্টে দেবো, যেহেতু আমার এক পেছন সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সামনের পেছটা উল্টে দেবো। পুরো মনে হচ্ছে আমি চিকেন পকোড়া করছি, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে, একদম নেবা নেবা আঁচে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। তাহলে কি ভেতরটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে ডিমের পকোড়া করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম গরম ভাতে মনে হয় শুধুই খেয়ে নিই। আর বিশেষ করে এটা কোনো ধনেপাতার চাটনি বা টমেটোমের সস দিয়ে খুব ভালো লাগবে খেতে। এই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।